গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল, সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেইভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সনহায় উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরাদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना
وعلى آل سيدنا معجز ومكرم والسامعين اعزام برادران اسلام আজিম শান চট্টগ্রাম দক্ষিণ সনহরা শাহীজাই মসজিদ মাঠ সংলগ্ন পটিয়া 10 দিন ব্যাপী আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে মাহফিলের আজ সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ উসমান হায়দার রানা সাহেব, প্রধান অতিথি বাকলিয়া সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ আবু তৈয়ব সাহেব, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ নাইমুদ্দিন, সানায়ে মোস্তফা আজমতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করে হৃদয়কে উদ্বেলিত করেছেন বিশিষ্ট নাতখা শায়ের মোহাম্মদ ইমরান হোসেন কাদরি, নাতখা আব্দুল কাদের আদিব। এখানে অনেক অতিথিবৃন্দ আমার ডানে বামে আছেন, বিশেষ করে মোহাম্মদ হোসেন খোকন সাহেব, মোহাম্মদ ইসহাক মিয়া সাহেব, মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, ইকবাল হোসেন সাহেব, জাহাঙ্গীর আলম সাহেব, হাজী মোহাম্মদ সাহেব মিয়া সাহেব, মোহাম্মদ আবু তাহের সাহেব, মোহাম্মদ আলমগীর বাদশাহ সাহেব, হাজী মোহাম্মদ এনামুল হক সাহেব, মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, আজকের এই বিশাল আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিচ্ছেন, শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ার মাঝে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি থেকে পরিত্রাণ দিয়ে সুন্দর সাজানো গোছানো পরিবেশে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন। মহান রবের দরবারে আবারও শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের ভিতরে জায়গা নেই, বাহিরে রাস্তাঘাটে মানুষ, এলইডি প্রজেক্টর লাগানো হয়েছে, অনেক মা বোনরা আজকের আলোচনা শুনছেন। 10 দিন ব্যাপী মাহফিল, উলামায়ে কেরাম এক একজন এক এক ভাষায় কথা বলবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং শাহাদাত। বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বর্তমান প্রেক্ষাপটে ঈমান আকীদা রক্ষার প্রশ্নে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষের ভালোবাসার পরিধি যেখানে ব্যাপক হওয়ার প্রয়োজন, সেখানে একদল মানুষ ডলার খেয়ে সেই পরিধির মাঝখানে ব্যারিকেড দেওয়া শুরু করেছে। সত্যিকার অর্থে যারা আহলে বাইতকে ভালোবাসেন, এরা কখনো টাকা খেয়ে ঈমান বিক্রি করতে পারে না। যারা মুখে মুখে আহলে বাইতের মহব্বত দেখায়, আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা কখনো
মুমিন হবে দূরের কথা, মুসলমানও হতে পারবে না। এই জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, আলোচনা শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আলোচনা নিজের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয়ভাবে এই আলোচনা কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। আল্লাহর হাবিব অন্যত্র আরো বলেছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই দিকটা বললো সুন্নাহ, এই দিকটা বললো আহলে বাইত। ওইদিকে কোরআন, এইদিকেও কোরআন। কোরআন সেও পড়বে, কোরআন তুমিও পড়বে, কোরআন আমিও পড়ব। কাহারও কোরআন সিনাই গিয়ে আলোকিত হবে, কাহারও কোরআন কণ্ঠের নিচে ডুববে না। যাদের তেলাওয়াত সিনা পর্যন্ত ডুববে। মাথায় পাগড়ি সবারই আছে, মুখে দাড়ি সবারই আছে, ওযু গোসল সবারই আছে, কিন্তু সবাই মোমেন হতে পারবে না। কারবালার ঘটনা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাতো, মনটার মধ্যে বুঝ দিতাম তাদের সাথে আমাদের ধর্মীয় দাঙ্গা আছে। কারবালার ঘটনা যারা ঘটাইছে, মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, ফোরাতের পানি দিয়ে উযু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে নবী পাকের আওলাদদের গলায়, আহলে বাইতের গলায় তারা ছুরি চালিয়েছে। তাদেরকে আপনি মুসলমান বলবেন? তাইলে বোঝা গেল সব পাগল যেমন পাগল না, সব মুসলমান মোমেন না। কথাগণ ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো আপনাদেরকে, শুধুমাত্র মাথায় পাগড়ি টুপি আর নামাজ কালাম দেখে, কপালের দাগ দেখে মনে করবেন না সে খাঁটি মোমেন। রাসূল বলছেন 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে এটা বললেই চলতো, কেন ওই হাদিসটা বললেন? একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। দেখেন রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার বাস্তব প্রমাণ এখন মিলে গেছে। কারণ আমরা সারা জীবন আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করেছি, এখন অনেক মানুষ আছে তারাও নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এই জন্য রাসূল ওই হাদিসটা রেখে দিয়ে গেছেন, যারা প্রকৃত সুন্নি হবে তারা আহলে বাইতের মহব্বতে হৃদয়কে আলোকিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাহফিল সাজাইছেন ভালো কথা, লাইটিং খুব চমৎকার। আমি তো দেখতেছি আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের হৃদয় আরো বেশি চমৎকার। আর না হয় এত কনজাস্ট প্লেসের মধ্যে ধাক্কা ধাক্কি করে, হুড়াহুড়ি করে, গরমের মধ্যে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলে বসে আছে, ওদের চোখে তো আছে ওই ময়দান, যেই ময়দানে উদ্দীপ্ত বালুকাময় প্রান্তরে আমার নবী পাকের আওলাদ পানির নিদারুণ তৃষ্ণায় যেখানে হকের জন্য লড়াই করেছেন, সেই আহলে বাইতের প্রেমিক সাধারণ একটু গরমে, রৌদ্রে কিংবা ঘামে তারা বিচলিত হবে না, এটাই স্বাভাবিক। আমার ভাইয়ের, আমার খুব বেশি লম্বা না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ইতি টানবো। থাকতে চাই কি চাই না? প্রকৃত সুন্নি কারা? প্রকৃত সুন্নি হলো আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত সুন্নি কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে হৃদয়ে রেখে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, তারাই সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা খারিজিও না, আমরা শিয়াও না,
আমরা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত 6 মাস। কয় মাস? 5ম খলিফা। চিৎকার মেরে কন্যা মারহাবা। ভেজাল আছে? সন্দেহ আছে? কোন অসুবিধা আছে? কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কাকে বিদায় করেছে, কিভাবে বিদায় করেছে। কলিজার টুকরা 2টা পুতুলকে একজনকে বিস্মান করিয়ে শহীদ করে দিল, আরেকজনকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিল। এগুলো কি সাধারণ কোন ইতিহাস? তাইলে বোঝা গেল যুগে 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 মুসলমানদের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই। যুগে 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 ইসলামের আর হকের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক পটিয়াতে আছে না নয়? হাত তুলে বলো আছে না নাই বলেন। এই সমস্ত মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা মুমিন। আমরা কি? আমরা যেমন করে আজানের আগে দুরূদ ও সালাম মানি, আমরা আজানের পরেও দুরূদ ও সালাম মানি। আমরা জানাজার পরে যেমন দুরূদ ও সালাম মানি, জানাজার পরেও দুরূদ ও সালাম দোয়া দুরূদ মানি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সাহাবায়ে কেরামকে যেমন ভালোবাসি, আহলে বাইতকে বেশি ভালোবাসি। আহলে বাইত তো ওনারা হলেন স্পেশাল, যাদের করে কন্যা সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, সুন্নিরা সাবধান থাকবেন, সুন্নিরা সাবধান থাকবেন। অনেক ভয় লাগে এখন আপনাদেরকে নিয়ে। বাতিলদের সাথে পারেন না, সুন্নি সুন্নি লাগতে পারেন ভালো করে। নিজের ঘরে নিজে আগুন দেওয়ার ইতিহাস নতুন না, এটা পুরান। 1500 বছর আগে আমাদের গলায় আমরাই ছুরি চালাই দিছি। এর হেরে কি দোষারোপ করবো? কথা বলেন ঠিক কিনা? দেখেন না ইসরায়েলের গুন্ডা বাহিনী কিভাবে গাজায় আক্রমণ করেছে। বহুত ক্ষমতাসীন রাষ্ট্র চুপ করে বসেছিল। কে না চুপ করে বসেছিল? ওরা যদি রুখে দাঁড়াই যাইতো তাহলে এই সুযোগ কি তারা পাইতো? শুরু থেকে আমরা অনেক নিজেদের উপরে নিজে কোরাল মেরেছি, নিজেদের মাথায় নিজের আঘাত করেছি। আর আঘাত করবেন না। এখন হাতে হাত রাখুন, কণ্ঠ উজাড় করে দিয়ে বলুন, এটা অন্য কারো দেশ না, এটা আউলিয়া কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? বলি আল্লাহর মাজার কি ভাঙবো নাকি সুরক্ষা দিব? সুরক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কি খুব বেশি চিল্লাইতেছি? বেশি জোরে কথা বলতেছি? আমি এই কথাগুলো যদি কণ্ঠ দিয়ে বলি অনেক লম্বা হয়ে যাবে কথাগুলো। এই জন্য আমি খন্ড খন্ড বলে বলে যাচ্ছি, যেন অনেক বেশি কথা বলতে পারি। ভাইরা আমার, তুফান আসে, ভূমিকম্প আসে, ঘর ভাঙ্গে, গাছ ভাঙ্গে, সতর্ক সংকেত। নদীর উপকূলীয় মানুষগুলো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। আল্লাহর হাবিব 1500 বছর আগে ইমানের ঘরটাকে ঠিক রাখার জন্য সতর্ক সংকেত দিয়েছেন। রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, বহুত ওয়াজ শুনছেন আপনারা, আরো শুনবেন। কিয়ামত পর্যন্ত তাদের গান গাইতেই থাকবো, কিন্তু শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। এখান থেকে যদি আলোচনা না ধরি, আলোচনা বুঝবেন না। হঠাৎ করে খণ্ড আলোচনায় বোধগম্য হবে না। আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর নৌকার মধ্যে আকাশের বাতাস লেগেছে। যেই সমস্ত উম্মত নূহ নবীকে মেনে নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নবীকে মানে নাই তারা ওই নৌকার মধ্যে না উঠে ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে লেগে তারা মারা গিয়েছে। আমার নবী, আপনার নবী আহলে বাইতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন, কারণ আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী, আপনার নবী বলেছেন, উম্মত আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন।
দুনিয়ার বাতাস লাগলে ঘর ভাঙ্গে, দুনিয়ার বাতাস লাগলে গাছ ভাঙ্গে। ঘর ভাঙলে ঘর উঠানো যায়, গাছ ভেঙ্গে গেলে গাছ লাগানো যায়। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে তোমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য তুফান শুরু হবে। এই তুফানটা গায়ের পেশি দিয়ে শুরু হবে, এই তুফান দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে শুরু হবে। এমন একটা সময় আসবে তোমার ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য তারা ভূমিকম্প চালাবে। যার অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বত থাকবে তাকে কোনোদিন টাকা দিয়ে ঈমান কিনে নিতে পারবে না। 10,000 টাকা দিলে কি ঈমান বিক্রি করবেন? আরো বড় করেন, বিক্রি করবেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলতে বলছেন, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আপনাদের খেদমতে শুধুমাত্র আমি টাচ করে করে যাব। যুগে 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 মুনাফিকরা আমাদেরকে কত ক্ষতি করেছেন। এই জন্য মুসলমান সাবধান হয়ে যান। উম্মত হবে 73 দল, 72 দল যায়েবের দল। 72 দল তলে তলে যাবে, 72 দল জাহান্নামের মধ্যে যাবে, এক দল জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলে, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের মতের উপরে যারা চলবে তারা জান্নাতে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলে, যারা আমি নবীর সুন্নাহকে মানবে, আমার সাহাবায়ে কেরামের রীতি পদ্ধতিকে গ্রহণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাব, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই তো সাহাবায়ে কেরাম আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ কোনাকে লেগে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে? আমার নবী বলে, উম্মত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ রে, নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এবার আমার নবী যে বলতে পারতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ, আমরা দরুদ পড়তেছি নবীর উপরে, এতটুকু বললে চলতো। আমার নবী বলছেন, ওয়া আলা আলি মুহাম্মাদ। আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়, আর নামাজের ভিতরে নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলে? তাইলে বোঝা গেল, যারা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করেছে, যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, আপনারা মনে রাখবেন, এই ঠোঁটটা সাধারণ ঠোঁট না, এই জবানটা সাধারণ জবান ছিল না। এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় রে, ও পটিয়ার বন্ধু, কি করলি, কি করলি? কার ঠোঁটের মধ্যে তোরা বিষ পান করাইয়া দিলি রে? যেই ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক দিয়ে চুমা দিয়েছেন। হায় হায়, আল্লাহু আকবার কোন কেন? কি কষ্ট দেয়, কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে। এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা? এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা? হায় রে, এই ফাতেমা কে গো? শুনেন শুনেন, আমার নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার কোন গেল? ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো,
আমার নবীর গায়ে মোবারকের মধ্যে একটা চাদর জড়ানো। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন আল্লাহু আকবার। এই চাদরের রংটা কি? কয় চাদরের রংটা হলো কালো রঙের চাদর। আমার নবী চাদর মোবারক পইরা বের হয়েছেন। ওই মুহূর্তে পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, মুশকিল কুশা হায়দার কাররার শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। এরপরে ইমাম হাসান আসলেন। ইমাম হাসান এখানে আছে না নাই? আরে আছে না নাই? আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী মা ফাতেমাকে সেখানে ঢুকালেন। সুবহানাল্লাহ কোন না কেন? এই ফাতেমা পটিয়ার ফাতেমার মতো না রে। আমি সহজ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য। আমার নবী আপনার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম এরাই হলো আমার আহলে বাইত। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি সুর দিয়া বললাম, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল মা ফাতেমারে, বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মায় কষ্ট দেয়, বলো কেউ যদি ওদের যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলা। আল্লাহু আকবার কোন না কেন? আরে সুন্নিদের কিছু নাই। সুন্নিদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না। টাকার কাছে কখনো ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরবো, তারপরে মূল ঘটনায় যাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম। ওয়া মাহু, আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল, আমার দয়াল নবীর আদরের নাতি, যার নাম হলো ইমামে হাসান। আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা? আল্লাহু আকবার বড় করে বলেন না। এই হাদিসগুলো আমল করা দরকার আছে না নাই? এবার তিনি বলতেছেন, আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি। ওয়া মাহু আল হাসান, আমার নবীর সঙ্গে ছিল হাসান, আর একজন ছিল ওয়া হুসাইন, আর একজন ছিল ইমামে হুসাইন। এই শুধুমাত্র তাই নয়, ওই সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার
আমার নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ, আমরা দেখেছি নবীর সঙ্গে যেই দুইটা সন্তান, নবীর আদরের দুলাল নাতি, একজন আমার নবীর এক কাঁধের উপরে, আরেকজন আমার নবীর আরেক কাঁধের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত মহব্বত করতেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ধরার পরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীরে ভালোবাসতে চাও, তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ না কেন? আপনারা কি বলবেন যে আমি হুসাইনকে টানছি কেন? এটা আমার ইমানি তাকত থেকে টানছি। নবীর আহলে বাইতের জান্নাতে দুইটা ফুল, আমি দুনো ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা আমার হক। এটা কি? এখানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে কুট করে আলোচনায় ঢুকছি, কারণ বরকতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাথা রেখে কথাগুলো শুনবেন। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাইলে ওই ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দরকার আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন, কোন ভালোবাসার গলার মধ্যে ছুরি চালাইলি আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বিষ ঢেলে দিলি, ইতিহাস জানার দরকার আছে না নাই? হায় রে, আরেকটা হাদিস আমার চোখে বেশি আসলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নবীর পিছনে ইশার নামাজ পড়ে সেই সাহাবীদের দাম কম না বেশি? গত কয়েকদিন আগে দেখলাম, একটু প্রাসঙ্গিক কথা মাইন্ড করেন না, আবার ওয়াজে কিছু সাইডে যাইতে হয়। গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল। 24 ঘন্টা পার হতে পারে নাই, সে গ্রেফতার হয়েছে। 1500 বছর আগে কেউ যদি নবীর এক গালি দেয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? 1500 বছর পরেও, 1000 বছর পরেও কেউ আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা?
এই যে পটিয়ার পোলাপান যেভাবে বসে আছে, আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল, সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইয়েরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেইভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সনহারে উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন। কথা বলেন ঠিক কি না বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি? আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আর সেই তায়েফের জমিনে যদি আমরা থাকতাম, আমার নবীরে যেভাবে পাথর মেরেছে, সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম। মুস্তাফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। ঠিক কি না বল? এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে। তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াই আমি বাঘের বাচ্চা। আমি চোর না, দুর্নীতিবাজ না, ডলার খায়া কালার ফল নাই না, ক্ষমতার লোভে হক কথা বলা বন্ধ করি না। অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, ইসলামকে ঠিকই ব্যবহার করে, কিন্তু তার হক কথা এখন বলা বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না। এই সুন্নিরা আবারও প্রমাণ করেছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন, তিনি কেন পলায়ন করে নাই? নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব, কিন্তু ইমাম দিব না। আমার সাথে কে কে আছেন হাত তুলে স্লোগান লন। আমাকে কি আর 15 মিনিট সময় দিবেন? প্রতিদিন তো মাহফিল শুনেন, এই জন্য বেশি লম্বা করবো না। আমি শুরুতে ওয়াজ শুরু করে দিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমি 3 ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র গড়ির কাটা বাড়াইলে চলবে না, ওয়াজ ধারণ করতে হবে। শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না, ওয়াজকে হৃদয়ে ধারণ করে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ? পরিষ্কার কথা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা কয়জন ছিল? কথা বলেন না। ওদের ছিল কত হাজার? হাজার হাজার। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তো এমন ছিল, যার দেহ থেকে কল্লা মোবারক আলাদা করার পরও দুটা পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে।
আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই, নাইলে তো কিছু করার নাই। তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইল, এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি, আর সেই তো মাজার জিয়ারত করলাম, ভিতরে যাই জিয়ারত করি নাই। জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি, পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পাঞ্জাতনের পাগল, এরা আহলে বায়তের পাগল, এরা আউলিয়া কেরামের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বুঝেছি, চেহারা দেখলে বুঝি ওরা নবীর জন্য ফিদা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। গভীর মনোযোগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সেজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহিরিহি, ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই যাহিরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইদা রফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী, আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সেজদা দিকে মাথা উঠায়, ফাইজা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সেজদা দিয়া বসলেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সাজদা দেওয়ার সময় হাত দিয়া দুইটা বসাইয়া নবী সাজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়া আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি? কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা, আমি নবীর যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসলে চলবে না, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে।
আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুইনা যান, বোঝার জন্য বলছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন, ওই হাসান হুসাইন কেমন জানোনি? কয় নাবি বুক মুবারক থেকে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই আশবাহু মানে হলো উপমা, উপমা। আশবা মানে কি? সাদৃশ, উপমা। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবকের দল, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল। তাইলে বোঝা গেল, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন। আর সেই সুন্দর চেহারার পিসপান করাইয়া দিছে। আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে? আমার নবী আপনার নবীজি, নবীজিকে কত কষ্ট দিয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, আরে মদিনা আমাদের অন্তরে আছে না নাই? আহলে বাইত হৃদয়ে আছে না নাই? এই জন্য বহু দূরে হতে পারে মন, কিন্তু সেখানে আমাদের। কথা কোন ঠিক কিনা? গজলটা বললে কি আপনাদের অসুবিধা লাগবে? একটু মহব্বতে হাত তুললে বললে আমি খুশি হব। যদি হাত তুলে পতাকা বানাতে খুশি হব। আমি জানি ইমরান অনেক নাত রাসূল আপনাদেরকে নিয়ে পড়েছেন। সবাই বলেন, সোনার মদিনা তোরে কিন্তু মদিনাওয়ালা, বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে,
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চমকেতে হাত আমার অন্তর জোরে মদিনায় আছে রে অন্তর জোরে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনারে মদিনা দরে সোনারে মদিনা মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ বুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না জেগেছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো নাই আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে বলো সোনারে মদিনা সোনারে মদিনা বহু তো মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এতক্ষণ আমি 8-9টা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন ওনার ইসলামে অবদান কেমন জানেননি আমি দেখেছি ওনার অবদান কেমন তিনি যা ছিলেন সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন তিনি যখন খাবার খাইতে বসতেন আমার সমাজের মধ্যে খাবার খাইলে বড় লোকের স্টেজ থাকে আবার মাঝে মাঝে গরিবেও খাইতে বসে আছে না নাই সমাজ হিসাবে গরিবেও টেবিলে খাইতে বসে আবার ম্যাক্সিমাম বড় লোকরা খাইতে বসে ইমাম খাওয়া দাওয়া করতে বসতেন তিনি বড় লোকের সঙ্গে বসতেন না গরিবের সঙ্গে তিনি খাবার খাইতে বসতেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দ্বীন ধর্ম প্রচার প্রসারে হককে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময় আমি প্রায় মাহফিলে বলি মাইনাস নয় মেনেস চাই কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মুসলমানদের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ আছে সবগুলোকে সমন্বয় কইরা তিনি মুমিন দুই দলের মধ্যে ইসলাহ করে দিতেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য আমার যুবক কোন দিক দিয়ে
যামু, ঘটনার তো অভাব নাই। এরপরে সরল ভাষায় বুঝাইয়া দিয়া যায়। অনেক ওয়াজে অনেক মানুষ ও কথা বুঝবেন না, এই জন্য আমি সরল ভাষায় বলি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে যেমন ছিলেন তিনি মানবতার ফেরিওয়ালা, আরেক দিক দিয়ে তিনি ছিলেন জনবন্ধু, গরিবের বন্ধু। আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের টেবিলে বসতেন, খাবার খাইতে বসতেন, তিনি সব সময় গরিবের নিয়ে জামাতের সাথে খাইতেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মানুষটা অনাহারের মুখের মধ্যে খাবার পৌঁছাইয়া দিত, যেই মানুষটা গরিবের মুখে খাবার পৌঁছাইয়া দিত, সেই মানুষটার মুখের ভিতরে যখন বিষটা ডাইলা দিছি, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ভাই হঠাৎ করে কেন বুকের মধ্যে হাত দিছো? বড় ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আমারে খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে রে, আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো, ভাই বড় ধন রক্তের বাঁধন। আরে ভাই, পটিয়ার জমিনে ছনহারা যদি তিনটা ভাই একসাথে থাকেন, সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ভাই একটু নড়াচড়াটা একটু ঘুম করে, আমার নড়ের ছিটটা। ও ভাই, কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি, ভাই হারা হো ইয়ারে, আর সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার
সোনার চন্দ্রমণি এই পাল্লা হরে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ইমাম হাসান কে হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি তোমারে খাওয়াইছে জোর রাসূলের পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ভাই বরতন রক্তের বাদন দেখছেন নি আলামতরা আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকে দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা। খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে। কথা কোন ঠিক কি না কোন? এরপরে আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না। যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। বন্ধু অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না। হুসাইনের দলে থাকবেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে 20টা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে ছুরিটা চালাইলি, তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাসার মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন ঠিক কিনা? ওহে কুফা বাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার কোন কেন? দুইটা লাইট জ্বালায় আলু করে দেন, আলু বানাই দেন, দেখবেন ইমাম আলী মুকাম এখানে নজর দিয়ে ফেলছেন। একটু লাইট জ্বালিয়ে দিয়ে আমার সাথে সাথে দিল খুলে চোখ বন্ধ করে করে পড়বেন। ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, এসেছি মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি,
কাদানো হয়েছে। আল্লাহ জানে কে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। সবাই আল্লাহ জানে দারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं बुलाया गया हो। जे माता झुका तो আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যে মাতা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, এসেছি মেহমান বানিয়ে। কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। এই মুনাফিকি এখনো বর্তমানে আছে না নাই? হায় 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 হায়। দাড়ি টুপি দেখলেই বিশ্বাস করার সুযোগ আর নাই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। এদের রাসূল বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলে ঠিক? মুনাফিক তোমার সঙ্গে খাইবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে ফিরবে, সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরাই ফোন করেছিল, ফোন করে বলছিল হুজুর কেমন আছেন? হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর বলছেন কেন? তখন বলছেন যে আমরা হজে যাব। আপনি তো হজে নেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজা বন্ধ করলো, হাত পা বাঁধলো, ওই হুজুরের গলায় চালিয়ে দিল ছুরি। এরা কারা? এরা হলো ওই মুনাফিক। আর কাকে মেরেছে? আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে। ঠিক
সুযোগ পেলে আমাকেও শেষ করে দিবে। তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে? মনে করেছে শহীদ ফারুককে মারলে সব শেষ, সব শেষ। আল্লামা শহীদ ফারুক এইভাবে সাগরে ভাসতেছে, ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সরদ উদ্যান পৌঁছাই দিছে। কথা কোন ঠিক না বে ঠিক? ঢাকার অলিতে গলিতে সব সুন্নিরার দখলে ছিল। মারহাবা জোরে কোন। সুন্নিরা কি আর দুই থাকবো? এক থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। পাগলারা 500 টাকা দিয়ে দে, বেটার পাপ পনের দাম। আল্লাহু আকবার জোরে কোন। এটা কি হিংসা না ভালোবাসা? ভালোবাসা কি কেজি ধরে কিনা যায়? এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি, শাহ হুসাইন বলতেছি, বাদশাহ হুসাইন বলতেছি, এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না, এগুলা মনের থেকে, মনের অভিলাষ হতে পারে। সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আছি বাংলাদেশে, সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে। কথা বলেন ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন, আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না। ওই কারবালার জমিন নয়, বহু যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে, করে না? অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো, বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো না। মুনাফিকরা জাহান্নাম উপরে না নিচে? এই জন্য আমরা মুনাফিকি করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই? তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত? আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার এক বন্ধু, খুদে বন্ধু না কি যুবক বন্ধু জানি না, গজল গাইছিলেন কে? আদিব। অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট হবে আপনাদের? আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? হ্যাঁ হুসাইন মাই সালাম জানাই মাই হ্যাঁ হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়।
সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় হে হুসাইন নাই মোরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, বুঝেননি আমার গজল? যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায় হে হোসেন নবীজিরাও লাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, সবাই কণ্ঠ খুলে খুলে হে হুসাইন মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায়। আল্লাহু আকবার বলেন। সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে না নাই? সেই সালাম শোনার জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়তের আছে না নাই? ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। যখনই গাছের গোড়ায় পানি দেয় গাছ সতেজ হয়। ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথা চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে, হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেমে গেছেই বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো, ধ্যানে খেয়ালে তনে মনে জানে মালে সবকিছু কোরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করব। আমার কথায় কে কে একমত হাত তোলেন? যেটা হাত তুলবেন না দইরা নিয়ে আসেন। नारे तकबीर, नारे रिसालत, नारे हायदारी, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই? আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? ডাক আসে গেছিলে না? হ্যাঁ, আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায়া কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কইতাম নি বলবো বাবা, আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগছে? আমি কি দলিলের বাইরে, যুক্তির বাইরে, প্রেমের বাইরে কথা বলছি? আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন, রাত্রটা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাহফিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে, আর আপনারা তো অনেক ক্লান্ত। আর তাহিরিকে দেখলে তো সারা রাত, তাহিরি হুজুরে দেখলে তো আপনারা সারা রাতই শুনতে চান, কিন্তু আমার তো সময় নেই। আমাকে আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল,
আপনারা কেমন প্রেমিক দেখেন, আমি কত কষ্ট করে চলে আসছি। আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল, মাহফিল শেষ করে আবার পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম। আপনারা আমাকে কিনে নিয়েছেন। চট্টগ্রামে আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে আইর হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে আছে, ওই যে মুনাফিক, ইতিহাস শিখছো, খবর নিয়ে দেখো এখানে মুনাফিক আছে। মুনাফিক কি লন্ডন দিকে আসবে নাকি? এই মুনাফিক সোনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আবার যেন দোয়া করে। কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদলা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওরা জানে না, ওরা জানে না সুন্নিরা যে কি জিনিস, এটাই তো ওরা জানে না। সুন্নি মানে নবীর প্রেমিক, সুন্নি মানে আলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানে ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব। আসুক, যে সময় মতো আসুক, সবাই দিব ইনশাল্লাহ, সবাই দিব ইনশাল্লাহ। সুন্নিরা কি আর বোঝার বাকি আছে? কোন দিক দিয়ে যাইবেন আর বোঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ টভিযোগ, মামলা টামলা এবারে কে চালাইছে, মানে ইচ্ছা মতে দিচ্ছে। আমারে দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে না। তা আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আজকে ওয়াজ করতেছি, মনে মনে ভাবতেছি এই রাত্রটা আমার শেষ রাত্র, আর আমার মৃত্যুটা ওইভাবে হোক আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে করতে আমার মৃত্যু হোক। বাবা আপনার কথা বলতেছেন? হ্যাঁ, সব বলিব বলতে পারি না, বলুন সব ভুলিব। এদিকে আওয়াজ কম হয়েছে বাবা। গাউসিয়া কমিটির পোলাপান তো নবীর আশিক, তোদের কেবল পেয়ারা নজর বলেন আপনারা। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা বলবেন, আপনারা বলবেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব বলতে পারি না। আর সে তুমি হও খোদার সৃষ্টিতে, তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার সব ভুলিব বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। বলেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছে,
এ খাকে শেফার অধিকারী এ জান্নাতের বাগান তোমার নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারি না মদিনা যেতে চান ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক জিয়ারত করতে চান মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারত করতে চান শুধু চেতে থাকেন যদি চাইতে থাকেন তৌফিক না থাকলে ঘরে বসে পেয়ে যাবেন বুঝেন নাই চাইতে থাকেন নসিবে না থাকলে যাওয়া ঘরে বসেও হয়ে যাবে দেখা কথা বলেন ঠিক কিনা যারা সাজিয়েছেন যারা গুছিয়েছেন তাদের জন্য দোয়া করতে চাই কে চাই না এই মাহফিল আজীবন চলো কিয়ামত পর্যন্ত চলো আমরা চাই কি চাই না বিদায় বেলায় দুইটা কথা বলবো ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল ইয়েজিদের নেশা করেছিল আমরা কি নেশা করব আর যে নেশা করব আমার দেশের অনেক মানুষ ইয়েজিদরে কই রহমাতুল্লাহ আলাই জুতাটা দুইটা বাড়ি দেন লাগেনি যারা ইয়েজিদরে রহমাতুল্লাহ আলাই বলে এদের ঈমান কি আছে না গেছে মুখে দাড়ি আছে নামাজ এরপরও এজিদ প্রীতি এজিদ প্রীতি যারা এজিদের ব্যাপারে কথা বলতে বলে কয় এজিদে সরাসরি মাঠে তো ছিল না রোহিঙ্গা গুলা কয় কি বাপের বেটা হইলে আমার সামনে আয়া ক সামনে আয়া ক দেখি কেমনে প্রমাণ করবা এজিদের ব্যাপারে নিঃসন্দেহে প্রমাণ করে দিব এজিদ বেঈমান কথা বলেন ঠিক কিনা বলেন এজিদ লম্পট এজিদ নেশাখোর এজিদ চরিত্রহীন এজিদ বেনামাজি এজিদ বেঈমান কথা বলেন ঠিক কিনা বলেন এজিদ এই একটা কথা হচ্ছে একবারে এজিদ বলাৎকারী এবার আমার চাইতে আরো বেশি গরম ঠিক আছে কিনা বলেন এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন বলছিলাম দুইটা কথা বলবো কষ্ট হবে আপনাদের একটু বলি এক নাম্বার কি কর আরো 1 ঘন্টা তুমি তো হইলে আশেকে বেবস যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন পৃথিবীর সব একদিকে আহলে বায়াত হলো আরেকদিকে কথা বলেন ঠিক কিনা বলেন যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না ঈমানের অবিচ্ছেদ্য অংশ ভালোবাসতেই হবে যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না ইমামে আলী মুকাম আর আহলে বায়াতের মহব্বত যারা করে তারা মুমিন আর এই আহলে বায়াতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক বেঈমান কথা কিছু লোক আছে না চেহারা কালো হয়ে যায় আর আমরা যখন গান গাইতাম না একটা গান পাঞ্জাহাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন পাঞ্জাহাতন পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন মনেতে বা সোনায় আমার দিলেতে বা সোনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন ঠিক না শান্তি লাগেনি আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে শুধু বললে ভালোই লাগে কিন্তু সব প্রত্যাশায় একটাই ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এই যে এত লাইটিং, এত খরচ, এত কিছু করেন, সবগুলা কি ফাইল হইতেছে না মনে করেন? আমার দেশে কিছু মুসল্লি আছে, দেখবেন মুহররম মাস আসলে কারবালার ওয়াজও মুখ দিয়ে বের হয় না, ইমাম আহলে বাইতের ওয়াজও করে না, ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে। তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ, আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আরেকটা, ওই দুইটা কথা বলছিলাম, আপনারা ডান বাম কথা বলবেন না। এক নম্বর কথা হলো এজিদ নেশাখোর। আজকের সোহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব, আমরা নেশা করব না। এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু ওয়াদা। কথা হাত তুলেন কেন? ওয়াদা, এই জোরে ওয়াদা। নেশা করব না। বলবেন বন্ধ। কি নেশা? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং সুদের ওয়াজ কেউ করে না, ডরা 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 ডরা, ঠিক না? আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমার একজনে ফোন দিয়ে, হুজুর এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইরেন না। আমি আপাতত কি বুঝলাম না, বাইঙ্গা কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না। আমি কই তুমি হইলা জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান, ঠিক কিনা বলেন? তুমি হারামকে হালাল বলতে পারো, কিন্তু আমি হারামকে হালাল বলতে পারবো। সুদ চলবে না বন্ধ, ঘুষ চলবে না বন্ধ। আমি আরেকটা কথা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। কন্যা কি লেগে বলেন ইনশাআল্লাহ নামাজ চলবে, নামাজ। হারাম খাবো, হালাল ছাড়বো, বাস ওয়াজ আর লাগবে না। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, মানলে মোমেন, না মানলে কমিন। কথা কন, ঠিক কিনা? আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী, حبيبي سيدي يا رسول الله آقا يا رحمة للعالمين روضة سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو مٹا دو یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات آمدے মনে বেদনা শুনাইলে কেহ শুনে না, বুঝাইলে কেহ বুঝে না, শুনলি গো মদিনা ইয়া নবী সালাম ইয়া
रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह बलगना तुम्हारी कसम दुजा जमानी इसमत जमील सालिम सल्लु अलैहि মাশাআল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে বসুন এখন সমাপনী বক্তব্য দেবেন মোহাম্মদ বাইয়ানুল হক আলম সংক্ষিপ্ত সভাপতি বাবারা আপনারা কি বলতে চাচ্ছেন আজান দেওয়ার জন্য তা আপনারা বসুন আদবের সাথে বসুন আজান দেওয়ার জন্য তাই নয় কি আমাদের দোয়া করবেন কে হুজুর আছেন আমি করব আচ্ছা আপনারা আজান শুনতে চাচ্ছেন এই তো যদি আমি আজানটা না দিয়ে যাই তাহলে আপনারা বলবেন যে আমরা চেয়েছিলাম হুজুরে আমাদের কথা রাখিনি তবে আমি আজান দিব শুধুমাত্র আজান শুনলে চলবে না নামাজে যাওয়া লাগবে সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে প্রতিদিন ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন যে আল্লাহু আকবারটা বলবেন এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যে এই ডাকের উসিলায় আল্লাহ পাকে সংহার গুরুস্থানের কবরবাসীর আযাব করে মাফ করে দেন রাজি আসেননি সবাই হাইয়া আলাস حي على الصلاة حي على الفلاح
ফজরের দিন মনে আসার দিন সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সভাপতি শুভেচ্ছা প্রতিষ্ঠা করবেন মোহাম্মদ আলী। আলহামদুলিল্লাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সন্ধারা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রবাসীদের সহযোগিতায় 10 দিন ব্যাপী এই শুহদায়ে কারবালা মাহফিল আজকে আমরা 5ম দিন অতিবাহিত করলাম। আজকের সম্মানিত আলোচক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আমাদের অন্তরকে প্রশান্ত করেছেন, ঠিক কিনা? আগামীতেও আমরা হুজুরকে চাই, ঠিক কিনা? গাউসিয়া কমিটির এই মাহফিল আজকে 10 দিন ব্যাপী মাহফিল করতে গিয়ে সকলের এই আমাদের গাউসিয়ান ভাইয়েরা যে পরিশ্রম করেছেন, যে সহযোগিতা করেছেন, আর্থিক, শারীরিক, মানসিক, এই মাহফিল করতে গিয়ে প্রায় 15 লক্ষ টাকার বাজেট এই মাহফিল। আলহামদুলিল্লাহ, আমরা অতীতে একদিন ব্যাপী করলেও আজকে 5 বছর ধরে 10 দিন ব্যাপী করছি। এই মাহফিল জারি থাকুক, সবাই চান কিনা? তা এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি থেকে সদস্য পর্যন্ত সবাই যেমন সার্বিক সহযোগিতা করছেন, শুধু এই মাহফিল নয়, এই 10 দিন ব্যাপী মাহফিল ছাড়াও আমাদের এই গাউসিয়া কমিটির পক্ষ থেকে গত ঈদুল আজহায় এই এলাকাবাসীর প্রত্যেকের ঘরে ঘরে থেকে কুরবানির চামড়া দিয়েছেন। 1 ট্রাক চামড়া আমরা জামিয়াতে পৌঁছে দিয়েছি। শুধু তাই নয়, গাউসিয়া কমিটি হুজুর কিবলার যে সমস্ত উরুস মাহফিল হয়, প্রত্যেক মাহফিলে এখান থেকে আমরা চাঁদা দিই, গাড়ি সহকারে যাই। জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীতে 3টি গাড়ি নিয়ে এখানের এলাকাবাসী গাউসিয়া কমিটির সদস্যরা আমরা জুলুসে অংশগ্রহণ করি। এই গাউসিয়া কমিটি দক্ষিণ সন্ধারার উদ্যোগে গত 2 বছর আগে আমরা এখানে স্থায়ী একটা অফিস করেছি। শুধু তাই নয়, প্রতি মাসে খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, হুজুর কিবলার মিশন দাওয়াতে খায়ের আমরা পালন করি। শুধু তাই নয়, এই মানবিক সংগঠন গোটা বিশ্বের মধ্যে পৌঁছে গিয়েছে। আজকের হুজুর আপনাদের সামনে বলেছেন, সেই ফিলিস্তিনের জমিন থেকে শুরু করে তুরস্কের জমিনে যখন ভূমিকম্প হয়েছে, তখনও গাউসিয়ানরা সেই ত্রাণের বহর নিয়ে তুরস্কের জমিনেও পৌঁছে গেছে। শুধু তাই নয়, করোনাকালীন এই দেশের সর্বপ্রথম গাউসিয়া কমিটি ঘোষণা করেছে, যখন
মাদ্রাসা, এইভাবে দিনই এই কার্যক্রম চলছে। ইনশাল্লাহ এই দক্ষিণ সন্ধ্যায়ও এই গাউসিয়া কমিটির এই মিশন চালু থাকবে, জারি থাকবে। আমাদের এই গাউসিয়া কমিটির ভাইয়েরা যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত আছে। এই মাহফিলকে আগামীকাল সহ আরো 5 দিন এই মাহফিল থাকবে। আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত রইল। আজকে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমরা প্রতিদিন যদিও বা তাবরুকাতের ব্যবস্থা করেছি, সে গরু জবে করে আমরা তাবরুকাতের ব্যবস্থা করেছি, কিন্তু আজকে হয়তোবা সংক্ষিপ্ত আমরা নাস্তার ব্যবস্থা করেছি। এই মাহফিলকে সার্বিকভাবে ধরে রাখতে হলে আমাদের পাশাপাশি আমরা অনুরোধ জানাবো, এই মাহফিলকে জারি রাখতে হলে সবার সার্বিক সহযোগিতা কামনা করে এই দক্ষিণ সন্ধ্যার এলাকাবাসীর শুকরিয়া আদায় করে দক্ষিণ সন্ধ্যার জমিনে যত সংগঠন রয়েছে, বিশেষত আলা হযরত সিকন খলিফা রাদিয়াল্লাহু তাআলা পাঠাগারের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আগামীতে ইনশাআল্লাহ তাআলা এই গাউসিয়া কমিটি দক্ষিণ সন্ধ্যারা মুখ আরো সুন্দরভাবে উজ্জ্বল করবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আজকের মতো আমাদের আর 5 দিন এই মাহফিল বাকি আছে। আজকে যেভাবে সর্বোত্তমভাবে আপনারা মাহফিলকে সাফল্য করেছেন, বাকি 5 দিন আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আগামীকাল আমাদের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বারিয়া দরবার শরীফের সদস্যশীল বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুকাররম বারি মাদাদুল আলী আগামীকাল এই মঞ্চে উপস্থিত থাকবেন। হুজুর আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, এবং আমাদের এলাকার আশেপাশে সবগুলো হচ্ছে কবরস্থান, আমাদের জন্য গাউসিয়া কমিটি ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. আয় রব্বুল আলামিন, দক্ষিণ সনহরা পটিয়ার জমিনের ডান বাম থেকে কতগুলা মানুষ মাহফিলে এসে হাজির হয়েছে। 2 ঘন্টার উপর স্টেজে বসলাম, একটা মানুষ নড়াচড়া করে না। যারা আপনার মহব্বতে, আপনার হাবিবের মহব্বতে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আরামের ঘুম হারাম করে দেয়, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আজকের মাহফিল সাজাইছে, 10 দিন ব্যাপী মাহফিলের আজ 5ম দিন। আল্লাহ যেই দিনগুলা গত হয়েছে সবগুলা প্রোগ্রাম আপনার বন্ধু নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। আগামীর যে 5 অধিবেশন আছে সুন্দর করে সাবলীল ভাবে এই প্রোগ্রামটা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা ঘাম ঝরানো পরিশ্রম করতেছেন এদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দেন, সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে আমরা জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন। মদিনায় যদি যাইতে না পারি গো, স্বপ্ন যুগে নবীর দিদার আমাদের সবাইকে নসিব করে দেন। আগামীকাল আমার সহযোদ্ধা আল্লামা সৈয়দ মুকাররম বারি সাহেব আসবেন। ধ্যানে খেয়ালে যাবতীয়
বালা মুসিবত থেকে তারে হেফাজত করেন। সুন্দর করে এই প্রোগ্রামটা করার তৌফিক দিয়া দেন। সুন্নতের অনেক তরুণ যোদ্ধারা দিনরাত পরিশ্রম করে দেশব্যাপী খেদমত করতেছেন। আল্লাহ এদেরকে আগামীর সৈনিক বানিয়ে দেন। আগামীর বাতিলদের কবল থেকে তাদের জানমালকে আপনি হেফাজত করেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছে। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহেদা সাবিরা সাদিকা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না। কবরস্থানের কবরবাসীর কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দাও। প্রত্যেকটা কবরকে দয়াল নবীর রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দাও। আল্লাহ যারা নামাজের ওয়াদা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে দায়েম আর কায়েম রাখো। মা বোনদেরকে পর্দা পশিদা করার তৌফিক দাও। যুবকদেরকে মা বাবার পাগল বানায়া দাও। জানি না কে জানে আমার মতো বাবা হারাইয়া এতিমের মতো দুইটা হাত বানাইছে। যাদের আব্বা আম্মা কবরে, ওই কবর গুলাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দান করে দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। প্রবাস থেকে অনেক ভাইরা সহযোগিতা করেছে। প্রবাসী ভাইদের জানমালকে আপনি আমানতে রাখেন। বিশেষ করে নাসির সাহেবের ছেলে মিনহাজ খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে তাকে শেফা দান করে দেন। আল্লাহ আমাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন। আল্লাহ ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন। যুবক ভাইদের জানমালকে আপনি আমানত রাখেন। আল্লাহ মেহেরবানি করে আজকের হাদিয়াটুকুন নূর নবী হায়াতুন নবীর জিন্দা নবীর নূরানি কদম মুবারকে কবুল করে নেন। সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইমে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন আওলাদে রাসূল কদম মুবারকে কবুল করে নেন। দোয়া চেয়েছে যত, নাম ধরে বলবো কত। আজকে আপনি একটা হাত খালি ফিরাইয়া দিয়েন না। সবাই জবানটা খুইলা কোন আল্লাহ, মায়ার সুরে কোন আল্লাহ। তোমার কাছে কোনো কিছু চাই না, আজকে একটা ফরিয়াদ করি গো আল্লাহ। যেই দিন আমরারে মরণ দিবা, জুমার দিন মরণ দিও। আজকে আমরারে যেমনে পাশাপাশি বসাইছো, ঠিক এমন ভাবে নবীর কদমে আমরারে খেদমতে রাখিও। আয় রাব্বুল আলামিন, যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখের মধ্যে হাসি ফোটাইয়া দাও। আল্লাহ আমরা সবারই তুমি মাফ করে দাও। আলিম এবং এইচএসসি সমমানের পরীক্ষা যারা দেয়, আল্লাহ পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাই ওটা দেখাই না না সাল করে ফেলে আসেন
আসসালাম দেখেন আমাদের আল্লাহর প্রধান মালিক শহীদ ভাই নাচা দেন নাকি